আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ কি? আমরা ছোটকাল থেকেই একটা বিভিন্ন প্যারাগ্রাফ রচনা একটা তথ্য পেয়ে এসেছি যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে জনসংখ্যা। এটা কি সত্য? মোটেও সত্য না। এটা একটা মিথ্যা কথা। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ বত ব সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জনসংখ্যা। আজকে আপনি একটু তাকিয়ে দেখেন চীনের অবস্থা এবং ভারতের অবস্থা। চীন বর্তমানে পৃথিবীর মধ্যে অন্যতম বড় একটি শক্তিশালী দেশ। কিভাবে সম্ভব হয়েছে? সেটা হচ্ছে তাদের জনসংখ্যা থাকার কারণে। প্রায় ১৫০ কোটি লোক। ঠিক একইভাবে ভারতকে বলা হচ্ছে আগামী ৫০ সালের মধ্যে ৪০-৫০ সালের মধ্যে পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী দেশ হবে। কিভাবে সম্ভব হবে? জনগণের কারণে। তাদেরও ১৫০ কোটি উপরে প্রায় মানুষ। আসলে আমাদের দেশের জনসংখ্যা সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদের দেশের জনসংখ্যাকে আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারছি না। ভারতের একজন লোক আরব দেশে গিয়ে যেখানে যদি সে সেলারি পায় ৳৫০,০০০ দিয়ে কাজ করে, আবার আমাদের দেশে একটা লোক আরব দেশে সেলারি পায় ৳২০,০০০। একই কাজ। কারণ কি? কারণ হচ্ছে দক্ষতা। ভারতের লোকটা দক্ষ হয়ে আরবে গিয়ে কাজ করতেছে। আর বাংলাদেশের লোকটা অদক্ষ কোনোভাবে একটা ভিসা পেয়ে কোন কাজ না শিখে, ভাষা না শিখে যাচ্ছে। গিয়ে ঠিক একই কাজ যেটা দ্বিগুণ পাচ্ছে ভারতীয় শ্রমিক, বাংলাদেশের শ্রমিক কম পাচ্ছে। এটাই হচ্ছে মেইন সমস্যা। আসলে আমাদের দেশে জনসংখ্যা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। কিন্তু আমরা এই সম্পদটাকে কাজে লাগাতে পারছি না। আমাদের উচিত সরকারের এবং প্রাইভেট ভাবেও সরকারিভাবে এবং প্রাইভেট ভাবেও যে বেশি থেকে বেশি এই জনগণকে দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা। ট্রেনিং সেন্টার, তারপরে হচ্ছে আম ট্রেনিং প্রোগ্রাম, অনলাইন, অফলাইন যেভাবে ভাষার শিক্ষা প্রোগ্রাম ইত্যাদি চালু করা। তাহলে আমাদের দেশের মানুষ দক্ষ হবে এবং দক্ষ হলে তারা সম্পদে রূপান্তর হবে। আসলে আমরা যে শিক্ষাটা নিয়ে এসেছি ছোটকাল থেকে এটা ভুল একটি শিক্ষা। এখন আমাদের আসলে নতুন করে শেখা উচিত যে আমাদের দেশের মানুষ বা জনসংখ্যা হচ্ছে একটি দেশের জন্য সম্পদ। অনেকে বলতে পারেন যে ১৮ কোটি মানুষ এত ছোট দেশ, আমাদের দেশে এখনো অনেক জায়গা আছে থাকার মতো। ১৮ কোটি মানুষের আরো বেশি হলেও থাকতে পারবে। অনেক জায়গা আছে। তাছাড়া আপনি জনসংখ্যা যখন বৃদ্ধি পাবে যে এই জনসংখ্যা আপনি দেশের বাহিরে যেতে পারবে। শুধু বাংলাদেশ বলে যে বাংলাদেশেই থাকতে হবে এরকম না। আজকে প্রায় ১ কোটির উপরে মানুষ বাংলাদেশের মানুষ দেশের বাইরে কাজ করে। তারা কি রেমিটেন্স পাঠাচ্ছে। তো এটা জনসংখ্যা হওয়ার কারণেই তো সম্ভব হয়েছে। জনসংখ্যা যদি না হতো তাহলে কি এটা সম্ভব হতো? তো আসলে আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনসংখ্যা। আসসালামু আলাইকুম।